সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র 52 মন্তব্য ডক্টর ইউনূসের। রচনা করেছে অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভিত। মহান ভাষার শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 21-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষার সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে 21 প্রেরণা হয়ে থাকবে বললেন রিজভী। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য মন্তব্য জামায়াত আমিরের। এবং 21-এর আবহে জমে উঠেছে বইমেলা। নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব, সম্মান দেখাতে হবে অপরের প্রতিও। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন পৃথিবীতে যে দেশের প্রযুক্তি প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করবে সে দেশের ভাষাও। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তিনি বলেন, রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগের ঘটনা নজিরবিহীন। রাষ্ট্রভাষা বাংলা চেয়ে আন্দোলন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠার। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এমন ধারণার কোনো ভিত্তি নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী তৈরি করতে যাচ্ছি, যার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা নিত্য নতুন প্রযুক্তির। প্রযুক্তি সহ যে কোনো দিক দিয়ে একটি জাতি নেতৃত্ব দিলে সে জাতির ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তি হিসেবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরেই পদযাত্রা করে কেন্দ্র শহীদ মিনারে নামে মানুষের ঢল। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন দেখব আমরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। 52-র চেতনা, 24-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাকডাকা ভোর থেকেই প্রভাত ফেরিতে সারিবদ্ধ হয়ে একের পর এক পুষ্পস্তবকে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষ জড়ো হন শহীদ মিনার এলাকায়। বাবা মায়ের আঙুল ধরে ফুল দিতে আসে শিশুরাও। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। গুটি গুটি পায়ে যে শিশুরা এগিয়ে যাচ্ছে ফুল দিতে, একদিন তারা জানবে ২১ কি, ভাষা আন্দোলন কি, বা কেনই এতগুলো তাজা প্রাণ রক্ত ঝরিয়েছে কেবল মায়ের মুখের ভাষা রক্ষার জন্য। সাথে এসেছি শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, ভাষা শহীদদেরকে জানতে এসেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে ভাষা শহীদরা নিজের রক্ত ছড়িয়ে আমাদের মায়ের ভাষা এনে দিয়েছে, তার জন্য তাদের শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ভাষা আন্দোলন হয়েছিল, তো ওইখানে আমরা এসেছিলাম, বাবার সাথে আমরা আসছি। আমাদের যে শহীদ মিনারে ফুল দিতে ভালো লাগে, তারপরে শহীদ মিনারের কাছে যাই, একটু ঘোরাঘুরি করি, অনেক স্ট্যাচু দেখি। প্রবাসে বেড়ে ওঠা তেমন এক কিশোরী জানালেন প্রথমবারের মতো দেশের মাটিতে ২১শে ফেব্রুয়ারি আয়োজন নিজের চোখে দেখার আনন্দ। আমরা সবাই এরকম রীত নিয়ে যাই, ফুলের বুকে নিয়ে যাই। ওখানে আমাদের ছোট করে একটা শহীদ মিনার করা হয়, তো ওখানে আমরা ফুল দিই, গান গেয়ে প্রসেশন করি। আমার খুব ভালো লাগছে, এত মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি ইউজুয়ালি অভ্যস্ত না এত মানুষের ভিতরে ফুল দেওয়া। আমরা আসলে এখানে থাকি না, আমরা প্রবাসে থাকি। আমি কানাডাতে থাকি, তো এইবার আমার মেয়েকে নিয়ে আসতে পারছি, তো খুব ভালো লাগছে। ওকে আসলে দেখানোর ইচ্ছা ছিল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল থেকেই সারি সারি ব্যানারে বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেই সাথে পরিবার পরিজন নিয়ে আসা মানুষের সংখ্যাও কম নয়। প্রবীণদের চোখে ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও বৈষম্যের লড়াই শেষ হয়নি। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা এখনো সর্বস্তরে ছড়িয়ে যায়নি বলেও মনে করেন তারা। স্বাধীনতার তার পূর্ণ স্বাদ কিন্তু পাচ্ছি না। স্বাধীন হয়েছে ঠিকই, যখন ২১-এর পদক দেয় সেখানে ভাষা সৈনিকদের গত ১৭ বছর তাদেরকে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা আশা করব ভবিষ্যতে ভাষা সৈনিকদের তালিকা করা হবে এবং তারা যারা মারা গেছে তাদেরকে ২১-এ পদক মরণোত্তর দিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। আমাদের স্বাধীনতার চেতনা ২১ মানে মাথা নোয়াবার নয়, তাই এই চেতনাকে ধারণ করেই আমরা পরিবার সহ সবাই এসেছি ফুল দিতে। পৃথিবীর যে কোনায় থাকুক না কেন বাঙালি, বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, বাংলা কবিতাও থাকবে। ২১-এর সাথে পরিচয় করিয়ে দিতে তাই তো সন্তানদের এনেছেন অনেকেই। এই ২১শে ফেব্রুয়ারি এটা সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার জন্য আর বাচ্চাদেরকে নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা আমাদের যে মাতৃভাষা, মায়ের ভাষা, এটা ওদেরকে শিখাতে হবে আমাদের। তা না হলে আমরা যদি ওদেরকে না শিখাই তাহলে নতুন প্রজন্মগুলো কিভাবে আগাবে, আর সেই জন্যই আশা এখানে। শহীদ দিবস উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে, দেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা।
21 আসে 21 যায়, রয়ে যায় সালাম, রফিক, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। যুগে যুগে যা অনুপ্রেরণা যোগায় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা হাজারো জনতার। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 21-এর প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল। তাদের অভিমত দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মাঝরাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন ছাত্র সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র নেতারা জানান সব অন্যায়ের মোকাবিলায় 21-এর চেতনা মুখ্য ভূমিকা রেখেছে। মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। 52-এর যেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং যেই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। 52, 71, 24-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়বে বলে জানান জুলাই গণ অভ্যুত্থানের নেতারা। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করা দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। 21-এর চেতনা জাতি গঠনের প্রেরণা হিসেবে কাজ করে আসছে এবং আগামীতেও করবে এমন অভিমত রাজনৈতিক নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আর যাতে কোনো ফ্যাসিস্ট না আসে সে লড়াইয়ে 21 বড় প্রেরণা হয়ে থাকবে। এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে, এমন মত দিয়েছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আরে কি করো ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম, এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে। মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাপ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। যারাই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি উর্বর হয়, সেই মাটিকে, সেই মাটির জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল গত 17 বছর ধরে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। ভাষা আন্দোলনে যার যে অবদান তা জাতির সামনে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো,
তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। বিগত সরকার বিচারের নামে প্রহসন করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনো যারা জেলবন্দী তাদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন তিনি। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আমরা দেখছেন সংবাদ রাত। অমর 21কে কেন্দ্র করে বইমেলায় ভিড় বেড়েছে বইপ্রেমীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় আসতে থাকেন লেখক, পাঠক ও দর্শনার্থীরা। মা বাবার হাত ধরে শিশুরাও এসেছে বই কিনতে। এইচ হিমেলের প্রতিবেদন। মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে তার প্রাণ। শুক্রবার সকাল 8টায় মেলার গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। একদিকে ছুটির দিন, অন্যদিকে মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলায় দর্শনার্থী ও পাঠকদের ভিড় দেখা যায়। তারা জানান, নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি সম্মান দেখাতে হবে একে অপরের প্রতি। সকল পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা, যে বইমেলায় আসুন, সাহিত্য চর্চা করুন, বই পড়ুন, বইকে ভালোবাসুন। ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কিছু বই আমাদের চিন্তা ভাবনা আছে কেনার। স্যার, এবার আমি ফার্স্টবার আসছি, পুরা মাস চলতেছে, বাট এটাই আমার প্রথম আসা, তো ভালো লাগতেছে আর কি। তো প্রতি বছরও আমরা ওই প্রতিবারের ন্যায় একবার আসি বইমেলাতে এবং পছন্দের বইগুলো আমরা মানে নেওয়ার চেষ্টা করি। যেটা ভালো লাগবে সেটা একটা বই নিয়ে যাব আর কি। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি সবাই শাড়ি টাড়ি পরে এসেছে, ভালো লাগছে। বই দেখছি, এখন কেনা হয়নি, মাত্রই আসছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পাশাপাশি বাড়তে থাকে বেচা বিক্রি। আশা করছি আজকে অনেক মানুষ আসবে, আমাদের ভালো একটা সেল হবে। আগামী দিনগুলোর চেয়ে আজকে হয়তো বা একটু বেশি হবে এরকম মনে হচ্ছে। আজকে আশা করতেছি যে আমাদের যেন এই মাসের সবচাইতে ভালো সেল হয়। আজকে শুক্রবার, তারপর আবার 21শে ফেব্রুয়ারি, অনেকে আসবে, দেখবে, বই কিনবে। 860টি প্রকাশনীতে শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় যোগ হয়েছে 1905টি বই। হিমেল, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বই মেলায় আছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আজকে তো মাতৃভাষা দিবস, তো আজ বই মেলায় লেখক পাঠকদের সমাগম কেমন দেখছেন? ভাষার টানে ছুটে আসা পাঠক দর্শনার্থীদের সমাগমে কানায় কানায় পূর্ণ কিন্তু অমর 21শে বইমেলা প্রাঙ্গণ। ভাষা শহীদদের যে আত্মত্যাগ তার স্মরণেই বইমেলায় ছুটে আসেন পাঠক দর্শনার্থীরা। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, একটু পরই কিন্তু আজকের দিনের জন্য শেষ হয়ে যাবে অমর 21শে বইমেলা। সকাল 7টায় শুরু হওয়া বইমেলা কিন্তু রাত 9টায় শেষ হবে। এখনও কিন্তু মানুষের যে সমাগম তা কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু তাদের পছন্দের যে পাঠক, তারা যেই পছন্দের যে লেখক, তার বই কিন্তু সংগ্রহ করছেন এবং বিভিন্ন স্টল কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। আরেকটু বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, এবারের মেলায় কিন্তু 708টি প্রকাশনা কিন্তু অংশগ্রহণ করে, এর মধ্যে 629টি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অবস্থান করছেন। সেই সঙ্গে আরও একটি বিষয় যদি বলতে চাই, আজ কিন্তু 360টি বই প্রকাশ পেয়েছে। এই নিয়ে কিন্তু টোটাল প্রকাশিত বইয়ের সংখ্যা 2212টি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু পাঠক দর্শনার্থীরা এখনও তাদের পছন্দের বই খুঁজছেন এবং পছন্দ হলে সেটি কিনেও নিচ্ছেন। প্রাণের মেলবন্ধন আর হৃদয়ে বাংলা ভাষাকে ধারণ করে ছড়িয়ে পড়বে এই অমর 21শে বইমেলার সুবাস, এমনটাই প্রত্যাশা পাঠক দর্শনার্থীদের। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে প্লাস্টিক দিন বেচ নিন কর্মসূচি। শুক্রবার দুপুরে নগরীর জামাল খান মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, অপচনশীল প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো পানিতে পচে না, বরং পরিবেশ দূষণের কারণ হয়। এ সময় পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর পরামর্শও দেন মেয়র। প্লাস্টিক, পলিথিন কিংবা ককশিট যে দ্রব্যগুলো
অপচনশীল, পানিতে পচে না, এই জিনিসগুলো আমরা কোথাও ফেলবো না। আমরা এগুলোর পরিবর্তে এখন পরিবেশকে বাঁচানোর জন্য আমরা গাছ দিব, আমরা বিচি দিব। চলন্ত বাসে সংঘটিত ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর থানায় নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে গেল সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের আমরি ট্রাভেলস নামের একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি টাঙ্গাইলে পৌঁছলে কয়েকজনের অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান। এ সময় 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।